আজকে ঘটনাচক্রে যেমন প্রতিদিনের মতো আমি সকাল থেকে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলাম। এখনও দেখতেই পাচ্ছেন নির্বাচনী প্রচারে আছি, আমার সঙ্গে শ্রীরামপুর বিধানসভার সমস্ত নেতৃত্বরা আছেন। এই প্রচার চলাকালীন আমার গাড়ি একইভাবে দু জায়গায় চেক করা হয়। চেক করাতে আমার কোনো আপত্তি নেই। নির্বাচন কমিশন যদি মনে করেন তারা একবার, দুবার, 10 বার, 1000 বার চেক করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু দেখে দেখে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তার গাড়িটাই চেক করা হচ্ছে, বাকি সমস্ত গাড়ি বাদ দিয়ে। এই বিধানসভায়, শ্রীরামপুর বিধানসভায় বিজেপি 50,000 ভোটে হারবে, সেটা বুঝতে পেরে এখন তারা বিভিন্ন রকমভাবে যা করে থাকে বাংলার মানুষের কাছেও হারবে, সারা বাংলায় বিজেপি পরাস্ত হবে, শ্রীরামপুরেও পরাস্ত হবে। তো তখন তাদের একমাত্র উপায় এবং অস্তিত্ব হচ্ছে তাদের বি টিম। সেই বি টিমকে কাজে লাগিয়ে বাংলাকে যদি চমকানোর চেষ্টা করা হয়, বাংলার মানুষ আগামী 4 মে তার জবাব দেবে এবং সেই 4 মেতে তারা নিজস্ব জবাব পেয়ে যাবেন। এটা মাথায় রাখতে হবে যে এই মাটি বাংলা, এখানে হাত উঁচু করে কথা বলবেন না, চোখ উঁচু করে কথা বলবেন না। বাংলার মানুষ তার যোগ্য জবাব ভোটের মাধ্যমে আপনাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে দেবে। রাজ্যে ইলেকশন কমিশনের অধীনেতে ইলেকশন হচ্ছে। এখন এতদিন পর্যন্ত পুলিশ কোনো কাজ করেনি, রাজ্যের অধীনে ছিল, এখন ইলেকশন কমিশনের অধীনে পুলিশ। তো প্রশ্নটা তো ইলেকশন কমিশনকেই করা উচিত যে আপনারা কেন সঠিক কাজ করছেন। কারণ এ রাজ্যে সঠিক কাজ হয় না, এটা রাজ্যে বেশি কাজ হয়। আর যে প্রশ্নটা সরকার পক্ষ তুলছেন যে শুধু ওদেরই পুলিশ গাড়ি চেক করছে, আমি জানাচ্ছি যে আমার গাড়ি 2 বার চেক হয়েছে। রাস্তার মাঝখানে পুলিশ দাঁড় করিয়ে সিআরপিএফ দিয়ে আমার গাড়ি চেক করেছে। তো আমি তো বিজেপি, এখানে এই পুলিশ এতদিন বাদে আসল কাজটা করার সুযোগ পাচ্ছে, সঠিক কাজ করার সুযোগ পাচ্ছে, ন্যায়সঙ্গত কাজ করার সুযোগ পাচ্ছে। যে সুযোগটা এতদিন তৃণমূলের সরকারের হাতে যখন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ছিলেন ততদিন এরা পায়নি। তো এক্ষেত্রে যা হচ্ছে ঠিক হচ্ছে, জনগণ এর সঙ্গে আছে। তৃণমূল যাই হোক কিচ্ছু এসে যায় না, কারণ তাদের দিন শেষ হয়ে গেছে।